কখনো আর কখনো কমলিকা ডিসগ্রেসফুল হবে না, হবে না ধ্রুব। একটা একটা প্রকাণ্ড অন্ধকার সুড়ঙ্গের মধ্যে যেতে যেতে হঠাৎ মনে হলো না, এর শেষেও একটা লাইট আছে। তাই এত রাত্রে কোনো কিছু তোয়াক্কা না করে আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনাকে শুধু আজকে একটা কথাই বলতে এসেছি আমি। শেষ পর্যন্ত আমি মুক্ত হতে পেরেছি। অর্চির ওপর থেকে সমস্ত অধিকার বোধ তুলে নিতে পেরেছি আমি ধ্রুব। খুব কষ্ট হচ্ছে তো আপনার? খুব হালকা লাগছে। ভারী, এমন ভারী যেন শরীর থেকে সমস্ত জোর হারিয়ে গেছে, আর অবশিষ্ট নেই। বালকের মতো হালকা হয়ে গেছে সবকিছু। আপনি যে কাজটা শুরু করেছেন না, সেটা কিন্তু এখনো শেষ হয়নি। সবেমাত্র প্রথম সিঁড়িটা আপনি টপকাতে পেরেছেন। বারে বোঝা গেল না? আপনি একদিন যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সবার কাছে, আজকে সেটা কাজে পরিণত করার সময় এসে গেছে কমলিকা। কি? 25 মানে যে কোনো মুহূর্তে বাহাকে যে মনে পড়ে যাবে সেটা তো আপনি জানেন। জানি। তারপর হোয়াট নেক্সট? যদি বাহা একটা অন্য মেয়ে হতো, যদি বাহা আপনার কেউ না হতো, তাহলে আপনার উপর দায়িত্ব আসতো না। কিন্তু বাহা তো আপনার নিজের বোন। আপনি তো অস্বীকার করতে পারবেন না যে আপনারা দুজনে একই পিতার সন্তান। সেখানে আপনি তো দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না কমলিকা। আমার দায়িত্ব নেওয়ার দরকার হবে না ধ্রুব। জানি, কিন্তু আপনি দায়িত্ব নেবেন। দেখুন, একদিন যারা আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছিল তারা বুঝুক যে কমলিকা ভুল বোঝার মেয়ে নয়। কি করার কথা বলছেন আপনি আমাকে? আপনি আপনার বাবাকে বলেছিলেন না একবার বাহার বিয়ের দায়িত্ব নিতে? আপনি তো বলেছিলেন যে বাহাকে সাজিয়ে গুছিয়ে আপনি নিজে অর্চির কাছে পাঠাতে চান। না ধ্রুব, না, আমি কিছুতেই পারবো না। আমি পারবো না। তাহলে কেন বলেছিলেন কথাগুলো? একটা ফলস ইমপ্রেশন জমানোর জন্য? কি বললেন আপনি? তাছাড়া আর কি বা বলতে পারি? আপনি নিজের মুখে যেটা কমিট করেছেন সেটা যদি নাই রাখতে পারেন তো? আমার খুব কষ্ট হচ্ছে ধ্রুব। মনে হচ্ছে এই কষ্টে আমি শেষ হয়ে যাব। এই বেদনার মধ্যে একটা অদ্ভুত উদাসীনতাও থাকবে কমলিকা। সবাই দেখুক, সবাই জানুক, আপনি যে শুধুই আঁকড়াতে জানেন সেটা নয়। প্রয়োজনে সব কিছু ছাড়তে পারেন। ধ্রুব, আপনার এক একটা সিঁড়ি ভাঙার প্রত্যেকটা স্টেপে আমি থাকবো আপনার পাশে। আই প্রমিস। ধ্রুব, কাঁদুন কমলিকা। আপনার মনের ভেতর যত কষ্ট আছে, যত জমা কান্না আছে, আজকে সব বৃষ্টি হয়ে ঝরে পড়ুক।
আপনার জীবনে কাল থেকে একটা নতুন ভোর আসুক। কাঁদুন আপনি, আরো কাঁদুন। আজকে সমস্ত চোখের জলকে ভাসিয়ে দিন, মনের অভ্যন্তর থেকে মুক্তি দিন তাদের আপনি। আমি তো জানি আপনি এতদিন অনেক কাটাছেঁড়া, অনেক যন্ত্রণার মধ্যে বেঁচেছেন। আপনার জীবনে এবার একটু একটু শান্তির দরকার। কাঁদুন আপনি। সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ হারানোর বাজিছে বেদনা সমীরণে। সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ হারানোর বাজিছে বেদনা সমীরণে। দূর হতে আমি দেখেছি তোমার ওই বাতায়ন তলে, নিভৃতে প্রদীপ জ্বলে আমারও এ আঁখি। উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে মনে হলো, যেন পেরিলেম অন্তবিহীন পথ। আসিতে তোমার দ্বারে মনে হলো, মরুতি হতে সুধা শ্যামলি মোরে মনে হলো। দাঁড়াও দাঁড়াও, গাড়ি এবার দাঁড়াও। আয় মা, নেমে। এখানটায়? হ্যাঁ রে মা, ওই তোর গ্রামটা এসে গেছে যে। শোন মা, তাহলে আমি এবারে আসি, কেমন? হ্যাঁ ছবি বাবু, হ্যাঁ, ঘরতে যাবি গ্লাই? ঘরে যাওয়ার কি আমার মুখ আছে ভাই? বাহমা, হে বাপ, বলছিলাম যে তুই কতদিন থাকবি বলতো গ্রামে? মোর তো 15 দিনের মতো ছুটি তো আনছে রে বাপ। 15 দিন থাকবে তুমি এখানে? না, তাই বলছিলাম আর কি। তো কিন্তু একা একাও ঘরটাতে থাকবি ক্লাই বাপ। কেন রে মা? কিনে আবার তোকে কি রান্নাটা কুড়েটো দিবে? তা বাদে তোর দেখাশোনাটা কে করবে শুনি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।